চরমনায় সম্পর্কে আমার কিছু প্রশ্ন ছিল। প্রথমত, যেহেতু আমি চরমনায় একজন প্রাক্তন ছাত্র, আমি চরমনায় পড়ালেখা করছি, সেই হিসেবে কিছু প্রশ্ন ছিল আমার। আমি দায়িত্বশীল অনেকের কাছে প্রশ্নগুলো জিজ্ঞাসা করছি, কিন্তু কোনো উত্তর পাইনি। যাক, ভালো কথা। উত্তর না পাওয়ার পর তারা বলছে আমাকে উত্তর দেবে, পরবর্তীতে আমাকে উত্তর দিতে পারে নাই। সে যাই হোক, যে বিষয়ে আমার প্রশ্ন ছিল যে ভাই, নির্বাচন বর্তমানে আলেম ওলামা নির্বাচন সম্পর্কে অনেক ফতোয়া দেয়, নির্বাচন জিহাদ, নির্বাচন অন্য কিছু। তাকি ওসমানী সাহেবের তাওজিহুল কোরআনের জিহাদের ব্যাখ্যা ছিল জিহাদের শাব্দিক অর্থ চেষ্টা প্রচেষ্টা করা। সেই হিসেবে চেষ্টা প্রচেষ্টা, এখন যদি আমি বলি যে আমি এখন খাওয়া দাওয়া করি, আমি হাঁটি, ঠিক আছে, কোনো বিষয়ে আমি চেষ্টা প্রচেষ্টা করি, সব কিছুই তাহলে কিন্তু জিহাদ হয়ে যায়। তো জিহাদের শাব্দিক অর্থ যদি আপনি প্রয়োগ করেন, তাহলে আপনার জীবনের দৈনন্দিন আপনার জীবনটাই জিহাদ হয়ে যায়, ঠিক আছে। দ্বিতীয় কথা হলো, যদি জিহাদের শব্দটা যদি আপনি নির্বাচনের ক্ষেত্রে প্রয়োগ করেন, নির্বাচন একটা জিহাদ, তো সেই হিসাবে আমরা জানি জিহাদ করতে হলে পক্ষ বিপক্ষ দরকার, মুসলিম অমুসলিম দুইটা পক্ষ বিপক্ষ ছাড়া জিহাদ হয় না। সেই হিসাবে আমাদের বাংলাদেশের ভিতরে সবাই মুসলমান, অর্থাৎ নির্বাচনে যারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী যুক্ত ফ্রন্ট, ইসলামী খেলাফত মজলিস, এরপরে জামায়াতে ইসলাম, সবাই মুসলমান। সেই হিসেবে আপনি যদি নির্বাচনকে জিহাদ বলেন, তাহলে আমরা বাংলাদেশের ভিতরে মুসলমানই কিন্তু বেশি। সেই হিসাবে যদি গণতন্ত্র পদ্ধতি আপনি যদি জিহাদ বলেন, আমি নির্বাচনের বিরোধিতা করছি না। নির্বাচন ইসলামের খেলাফতের রাশেদা, আবু বকর, ওমর, সবার ক্ষেত্রে নির্বাচন ছিল, কিন্তু সেটা ছিল আহলে শুরা ওয়াল আকদ ভিত্তিক। সেই হিসাবে যদি আপনি বলেন নির্বাচন একটা জিহাদ, তাহলে আমরা বাংলাদেশের ভিতরে সবাই মুসলমান, কোনো হিন্দু নাই, মানে হিন্দু তো মানে মুসলমান ভিত্তিক। তো নির্বাচন, হিন্দুর সাথে তো নির্বাচনে যাওয়া যাবে না, যারা হিন্দু, তো মুসলমানদের সাথেই যেতে হবে। কারণ খোলাফায়ে রাশেদার নমুনা হলো যে আমরা নির্বাচন করব মুসলমানদের সাথে, কোনো হিন্দু ভিত্তিক মুসলমান হবে না, হিন্দুদের বিরুদ্ধে হবে জিহাদ, ঠিক আছে। তো এখন যদি মুসলমান তো জিহাদ হয় না, হাদিসের স্পষ্ট ইঙ্গিত যে মুসলমানদের ভিতরে কখনো জিহাদ করা যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের কথা আমরা সবাই জানি। তাদের যুদ্ধটা পরবর্তীতে তাদের যুদ্ধটা মূলত ছিল ইহুদিদের একটা চক্রান্ত, পরবর্তীতে তারা এটা বুঝতে পারছে। সেই সব মুসলমানের ভিতরে কখনো জিহাদ হয় না। নির্বাচন আমি বিরোধিতা করি, নির্বাচনের জায়গায় নির্বাচন, তো ওটাকে যদি জিহাদ যদি বলা হয়, তাহলে মুসলমানদের বিরুদ্ধে জিহাদ হয়। এখন ইসলামী আন্দোলন বাংলাদেশে অনেক কর্মী, অনেক বড় বড় দায়িত্বশীলের কাছে আমি জিজ্ঞাসা করছি, ভাই এখন আপনি যদি তারা তো মুসলমান, তারা আমাকে উল্টা প্রশ্ন করতেছে যে ইফতার মাহফিলে যারা বাধা দেয়, ইফতার মাহফিল তারা কি মুসলমান? অনেকে বলে তারা মুসলমান না, তারা ইহুদি, তারা কাফের। যদি তারা কাফের হয়, তাহলে কাফেরদের সাথে কিভাবে নির্বাচনে যাওয়া যেতে পারে? এই ঘোলাটে প্রশ্নের ভিতরে তারা আটকে গেছে। সেই হিসেবে আমি অনেক বোঝানোর চেষ্টা করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের, তো আমি চরমনায় থাকছি, আমি চরমনায় একজন ছাত্র, ইসলামী আন্দোলন বাংলাদেশের সবার সাথে মেলামেশা। সেই হিসাবে আমি এই বিষয়ে ভালোই অভিজ্ঞতা অর্জন করতে পারছি ইসলামী আন্দোলন বাংলাদেশ কিরকম। সেই হিসাবে আমার প্রশ্ন ছিল একটাই, ভাই যে নির্বাচনে যে জিহাদ বলেন, জিহাদ তো মুসলমানদের বিরুদ্ধে করা যায় না, জিহাদ শুধুমাত্র হিন্দুর ক্ষেত্রে বা অমুসলিমদের ক্ষেত্রে প্রযোজ্য। সুতরাং আমরা জিহাদ বললেন না, আমরা নির্বাচন বলেন, তারা জিহাদ বলতেছে, শুধু জিহাদ। ভাই নির্বাচন জিহাদ বললেন না, জিহাদটা তো মুসলমানদের বিরুদ্ধে হয়ে যায়। প্রত্যেক চেষ্টা, আমরা যে নির্বাচন করি, আমরা যে কাজ করি, প্রত্যেকটা কাজে কিন্তু চেষ্টা প্রচেষ্টার অন্তর্গত। চেষ্টা প্রচেষ্টা ছাড়া আপনি কোনো কাজে সফল হতে পারবেন না। সেই হিসাবে জিহাদের শব্দ যদি প্রত্যেক কাজেই যদি আপনি জিহাদ বলেন, যে আমি এই কাজটা করতেছি রে জিহাদ, কারণ জিহাদ অর্থই তো চেষ্টা প্রচেষ্টা করা, সংগ্রাম করা, ঠিক আছে না? এখন লিল্লাহি লিদ্দিন ফি সাবিলিল্লাহ, ঠিক আছে, ফি সাবিলিল্লাহ, গায়রে সাবিলিল্লাহ ক্ষেত্রে তো আপনি চেষ্টা প্রচেষ্টা করলে ওটা কি জিহাদ হয়ে যাবে? সেই হিসাবে এই ঘোলাটা প্রশ্নের ভিতরে তারা আটকেই যায়। সেই হিসাবে আমাকে অনেকেই বলে আমি খারাপ হয়ে গেছি, আমি নষ্ট হয়ে গেছি। আমি সব জায়গায় থাকছি, আমি চরমনায় পড়ালেখা করছি, আমি জানি। এই হিসাবে আমার প্রশ্নটা ছিল এইটা, ভাই প্রশ্নটা শুধুই ছিল এইটা। এই প্রশ্নের ভিত্তিকে আমি আমার প্রশ্নের উত্তর পাই নাই, তারা শুধু ঘাটতারামি করে। তারা বোঝে তুমি বেশি বোঝো, তুমি অলিয়া আউলিয়াদের থেকে বেশি বোঝো। আচ্ছা, অলিয়া আউলিয়া কিন্তু কোনো দলিল, ইসলামে শরিয়াত, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এর বাইরে যাওয়া যাবে না, ঠিক আছে না ভাই? আপনারা সবাই জানি অলিয়া আউলিয়ার তো কোনো দলিল না, ঠিক আছে। অলিয়া আউলিয়ার দলিল কোন সময়? যখন আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমরের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম দাখিল, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। কিন্তু
উলিল আমরের ক্ষেত্রে যে আমরা যে আউলিয়া আউলির দিকে দাখিল করবো, এটার ক্ষেত্রে একটা মানে ইসলাম ভিত্তিক, গায়রে ইসলাম ভিত্তিক না। ইসলাম ভিত্তিক মানে ইসলামের যেটা আছে, গায়রে ইসলাম ইসলামের যেটা নাই, ঠিক আছে না? ইসলাম ভিত্তিক ভাবে উলিল আমরা মানে যারা আমাদের আকাবিদ তাদেরকে দাখিল করতে পারবো। সেই হিসেবে আমার প্রশ্ন ছিল এইটা যে যদি জিহাদ বলেন নির্বাচন, তাহলে তো নির্বাচনটা আমরা অমুসলিম মুসলমানদের ক্ষেত্রে হয়ে যায়, তো কোনো উত্তর নাই। আমি এই বিষয়ে আর কি অনেক পোস্ট করছি, অনেকে মনে করে যে আমরা বিরোধিতা করি। ভাই আমাদের বিরোধিতার ইসলাম মানে কোনো দল ভিত্তিক না, ঠিক আছে না? তো আমার কথা ছিল আরেকটা কথা, চরমনায় মানে এটা প্রত্যেক ইসলামী দলের বিরুদ্ধে আমার প্রশ্ন, ফারিক ভিত্তিক দল, ফারিক ভিত্তিক দল যেরকম আল্লাহ তাআলা বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। এই যে তাফাররাকু লা তাফাররাকু শব্দটা এই যে কি ফরদ ওয়াহিদ উদ্দেশ্য, তাফাররাকু যেহেতু বাবে তাফাউল থেকে আসছে, ঠিক আছে না? পরস্পর বিচ্ছিন্ন, যে এক বিচ্ছিন্ন, যে আমি বিচ্ছিন্ন শুধু আমাকে উদ্দেশ্য করা হয় নাই, অর্থাৎ মুসলমানদের পুরো অঙ্গটাকে, পুরা সমাজটাকে, জামি ভিত্তিক সমাজটাকে লা তাফাররাক হতে নিষেধ করছে। তো কিয়ামের দিনের ক্ষেত্রে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, ঠিক আছে না? আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, কিয়ামের দিনের ক্ষেত্রে লা তাতাফাররাক। তো ইসলামী দলগুলো যেগুলো আছে আমি সবার ক্ষেত্রে বলি কিয়ামের দিনের ক্ষেত্রে লা তাতাফাররাক, ফারিক ভিত্তিক দল ভিত্তিক হওয়া যাবে না। ইসলাম চরমনায় তো দল, আমি চরমনায় উদ্দেশ্য নাই যে সব দলের উদ্দেশ্য যারা মানে ফারিক ভিত্তিক দল করে। তো এরকম আমার কিছু প্রশ্ন ছিল, মানে তারা উত্তর দিতে পারে না, তারা শুধু আমার মানে বলে তুমি ছোট, তুমি প্রশ্ন করার কে? ভাই আমার প্রশ্নের উত্তরটা দেন, তারপর আমাকে বলুন ছোট। ছোট মানুষ অনেক প্রশ্নই করতে পারে, কিন্তু উত্তর দেওয়াটাই হলো মানে সব থেকে বড় বিষয়। তো এইটা ছিল আমার কিছু কথা, আপনারা যারা দেখবেন পারলে শেয়ার করেন, আমি এটা আর কি পৌঁছায় দিতে চাই সবার কাছে। তো আমার কাছে তো মানে আমি কোনো বক্তাও না, আমি বয়ান দিতে পারি না, এই কারণে মোবাইলের মাধ্যমে আমি যতটুকু পারলাম বলার চেষ্টা করলাম। জাযাকাল্লাহ।